মাঝে মাঝে আমরা এমন কিছু কল পেয়ে থাকি এবং অনেকে আমাদের অফিসে এসে যখন সরাসরি কথা বলেন তখন অনেক আক্ষেপ করে বলেন, ওনারা পূর্বের অভিজ্ঞতা শেয়ার করে আমাদের কাছে যে কমিটমেন্ট যা ছিল তা ঠিক রাখেননি। আসলে দোষটা সরাসরি এজেন্সির কাছে চলে আসে, কিন্তু আমরা ওই হাজী সাহেবকে তখন বুঝিয়ে দিই যে আসলে প্রবলেমটা শুধুমাত্র এজেন্সির নয়। কারণ আপনি যখন 1,50,000 টাকার প্যাকেজ দিয়ে আপনি অনেক বেশি প্রত্যাশা করবেন, তখন আসলে সেই প্যাকেজটা কখনোই সেই প্রত্যাশিত জায়গায় যাবে না। আপনি দেখেন সৌদি এয়ারলাইন্স এর বিমান ভাড়া কত, ভিসা রেট কত, হোটেলের আসলে রেট কত, সার্ভিস কি, সেখানে এজেন্সির একটা মিনিমাম সার্ভিস থাকবে। আসলে তাহলে আপনি কয় টাকা একটা এজেন্সিকে দিচ্ছেন? দেখুন, আমরা কিন্তু দুনিয়ার সবকিছুতেই অনেক ভালোটা খুঁজি, কিন্তু দুঃখজনক হলে সত্য আমাদের কাছে অনেকে এসে বলেন যে ভাই, আমি বাইতুল্লাহ যাব, সেখানে তো কষ্ট করার জন্য যাব, সেখানে আমার অনেক ভালো হোটেল দরকার নেই, আমি তো থাকবো আরামেই। এই কথাটি আসলে যতটুকু বলা সহজ, বাস্তবে কিন্তু একটু সমস্যা। সেটা কি? আপনি যদি ধানমন্ডি গুলশান এরিয়া থাকেন বা আপনি কোনো একটা ভালো এরিয়া আছেন, আপনার হোটেলের যদি সেরকম মান না থাকে, আপনি তখন মনটা খারাপ হয়ে যাবে। আপনি আপনার যে বাসাটি, সেই বাসাটি যদি মানসম্পন্ন হয়ে থাকে, নিট এন্ড ক্লিন থাকে, রুচিশীল থাকে, কিন্তু যখনই আপনি ইকোনমি লেভেলের হোটেলে যাবেন, সেখানে আসলে আপনাকে গাদা গাদা করে থাকতে হবে, বাথরুমগুলি সুন্দর না এবং পোকামাকড় পাওয়া যাচ্ছে এবং ফ্যাপসা গন্ধ থাকে, আপনি কিভাবে আসলে আপনার মনটাকে সেখানে অ্যাডজাস্ট করবেন? এটা আসলে সম্ভব। যতই আপনি বলেন না কেন, সেখানে আপনি হারামে থাকবেন, আপনাকে আসলে রেস্ট নিতে হবে, ঘুমাইতে হবে, হোটেলে যেতে হবে। তখন আপনি আসলে যখন আপনি দেখবেন যে আপনার যে দৈনন্দিন জীবনযাত্রার মান সেটা সেখানে অ্যাডজাস্ট হয়নি, তখন কিন্তু আসলে আপনি সত্যিকার অর্থেই আপনার মনটা খারাপ হয়ে যাবে। আর সেটা তখন আপনার দোষ চলে আসবে এজেন্সির কাছে। এটা তো আসলে বোধগম্য নয়, সঠিক আসলে হবে না। আপনাকে অবশ্যই সেই জন্য আপনার রিকোয়ারমেন্ট গুলি আপনি এজেন্সিকে বলতে হবে। আপনি কিরকম আসলে লাইফ লিড করেন, আপনি কিরকম হোটেল দরকার, সেখানে অনেকগুলি প্রতিবন্ধকতা থাকে, সেগুলি যদি আপনি শেয়ার না করেন আর এজেন্সি যদি সে অনুযায়ী আপনাকে বিচার না করে, তাহলে শেষ পর্যন্ত আসলে আপনার মাবরুর উমরা অথবা মাবরুর হজের ক্ষেত্রে এটা অবশ্যই প্রতিবন্ধকতা হবে। কারণ হচ্ছে আল্লাহ তাআলা মূলনীতি হিসেবে বলেছেন যে হজ এবং উমরাতে কোনোভাবেই ঝগড়া ফসাদ করা যাবে না। তো এখন যদি কারো মন খারাপ হয়ে যায়, তখন আসলে আলটিমেট কিন্তু তার কি রাগ চলে আসবে। আপনি যখনই কমিটমেন্ট বেস কাজ থাকবে না, তখন কিন্তু আসলে আপনার রাগ আসবে। আর রাগ আসা মানে হচ্ছে আপনার যে হজের কবুলিয়তের যে মূলনীতি, ওমরার কবুলিয়তের যে মূলনীতি, সেটা থেকে দূরে সরে যাওয়া। আপনারা জানেন, অসংখ্য লোক আমাদেরকে বলে সেখানে তাদের মারামারি করতে হয়েছে, ঝগড়াঝাটি করতে হয়েছে, কমিটমেন্ট ঠিক ছিল না। তো এখন আসলে এটার জন্য আপনাকে ব্যাকে আসতে হবে। আপনি যাদের সাথে যাবেন অবশ্যই তাদেরকে সেগুলি খুলে বলতে হবে আপনি কি চান, আসলে আপনার চাওয়াটা যেন সঠিক হয়। অতএব আসুন, আপনি যখনই ওমরার কোনো প্ল্যান করবেন অথবা হজের সফরে প্ল্যান করবেন, অবশ্যই আপনি আপনার পছন্দনীয় একটি এজেন্সির সাথে কথা বলবেন, যারা আপনাকে মাবরুর হজ অথবা মাবরুর উমরার ক্ষেত্রে সর্বোচ্চ সহযোগিতা করার চিন্তা রাখবেন ইনশাআল্লাহ। আসলে আপনার আল্লাহর মেহমানদের খেদমত করাই আসলে আমাদের প্রধান উদ্দেশ্য। আমরা যেন আপনাদেরকে এই সার্ভিস দেওয়ার মাধ্যমে আমাদের পরকালীন যে মুক্তি, আল্লাহ যেন সেটা আমাদেরকে নসিব করেন, সেই জন্য আমরা আসুনা ট্রাভেলস সেই কাজটি করছি। আমাদের সাথে শ্রদ্ধেয় শেখগণ আছেন, আমরা আসলে এটাকে দায়িলার কাজ হিসেবে নিয়েছি। এই কাজটার মাধ্যমে আমরা চাচ্ছি একজন হাজী সাহেব যেন তার এই ওমরা সফরের মাধ্যমে একটি পরিবর্তন হয়, হজের সফরের মাধ্যমে অনেকগুলি সেশনে আমরা করব, সেগুলির মাধ্যমে যেন একটি পরিবর্তন হয় এবং এটা যেন তার জীবনের একটি টার্নিং পয়েন্ট হয়, সেজন্য আসলে আসুনা ট্রাভেলস বদ্ধপরিকর।